শেখ মুজিবুরের মাইয়া শেখ হাসিনা পালায় না, পালায় না, পালায় তো না, ভাত পাক করে খাইয়াও যাইতে পারে না। কি কথা কয় না, মালিক দেখায় 1-2 ঘন্টার ব্যবধান, 2 ঘন্টার আগে ওরে পাওয়া, গুলি করো না কেন, টাকার গরম দেখাও, বংশের গরম দেখাও, কয়দিন এ তো দেখতে না দেখতে শেষ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার, সম্পর্ক রাখবো কার খুশির জন্য, ছাড়বো কার খুশির জন্য। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান বেহেশতে যাওয়ার জন্য 2টা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলে আল্লাহ বলছেন ঈমান আনতে হবে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। মুখে একটা, অন্তরে আর একটা, এটার নাম হলো মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আমার মালিক বলে ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তক্কা। কথা ঠিক? ঈমান আনা লাগবে নির্ভেজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমান যদি স্বচ্ছ নির্ভেজাল হয়, অল্প আমল করবা, নেক বেহেশতে চইলা যাবা। এরপরে আরেকটা কাজ হলো নেক আমল। আরেকটা কি কাজ? এই আমল মানে কাজ, নেক মানে ভালো। নেক মানে কি? তাহলে প্রথম ঈমান, এরপরে ভালো কাজ। বলেন বলেন, প্রথম ঈমান, তারপর কি কাজ? এখন এই ভালো কাজটা নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে। কথা ঠিক? এই আল্লাহর বান্দারা, আমরা বলি এই কাজটা ভালো, আবার আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, সুরেশ্বর, তারাও তো বলে এই কাজটা ভালো। আসতে ভুল কইছি? আবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারাও তো বলে এই কাজটা ভালো। আসতে ভুল কইছি? সবাই বলেন এর ভালো কাজ। আচ্ছা, এখন ভালো কাজ কোনটা, এটা কিন্তু বোঝা লাগবে। সংক্ষেপ বলছি, আমরা প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। আমরা দোয়া করি না করি? এরপরে সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। এই দোয়া শিক্ষা দিয়েছে কে? এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? অন্য আয়াতে আল্লাহ বলতেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে, বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে। আর তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যারা এই সিলসিলা আর এই আমল করবে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. এই হরেন আর ভিতরে হরেনের শব্দ একরকমের করে। এই হরেন কত পদের যে ডিজাইন এই মাঠটার ভিতরে করছে, এক এক হরেন এক এক শব্দ। এ মানুষ বোঝে কথা? হ্যাঁ, এক রকমের সাউন্ড কর সব এইটা, এবং ভিতরে হলেন সব এক রকমের সাউন্ড। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে যখন নেয়ামত পাবা, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেবে। কি বলছিলাম? পিছনের শব্দ এই হরেনের শব্দ একরকম করতে বলি নাই, এই যে হরেনটা, আর পিছনের শব্দ এত বাড়াইয়া রিপ্লাই করে, খেয়াল করো, এটা শব্দ বাড়া। আবার একবার কমাই যাবে মাঝখানে, ঠিক মতো রাখ, বেশি লম্বা, বেশি আওয়াজ বাড়াইও না, মধ্যম থাকো। যদি নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে মাফ করার মতো কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিস দস্তারখানে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যা এ ওসিলা আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা এখানে আসছেন নিয়াত যাদের সহিহ, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান বলতেন 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহিহ, আল্লাহ লক্ষ লক্ষ নেকি আমলনামা দান করবে। আর নেকির মূল্য তো শুইনা থাকেন উলামায়ে কেরাম, তো বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন
যারা মদিনা শরীফ গেছেন অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচু। পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। না নিরপেক্ষ? আমাকে জিজ্ঞাসা করেন আপনাকে, আমি বললাম আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম। কখনো নিরপেক্ষ? যারা বলে নিরপেক্ষ, ধর্মহীনতা। ও ধর্ম কর্ম মানে না, এইটা হলো নাস্তিকতা। এই জন্য ওই দলের এক লোক বাংলাদেশে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। জানা আছে, কানে শব্দ আছে। হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আদর্শ নীতি এটা কি কুফুরি না? আসতে কয় কুফুরি। আর একটা নীতি আদর্শের নাম ইসলাম। ইসলামের নীতি আদর্শ কি? বাইদা আল্লাহ, পর্দা আল্লাহ, আব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আর ভাইদেরকে বলবো, আমরা মসজিদে নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? হ্যাঁ, রোজা রাখি কাকে খুশি করার জন্য? হজ যাকাত আদায় করি কাকে খুশি রাখার জন্য? আচ্ছা, এরপরে এই দলের সঙ্গে যারা জড়াইয়া স্লোগান দেন, তারা কাকে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য না? কারে খুশি? দলের নেতা নেত্রীকে। কথা ঠিক না বেটি? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দান যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? মুখ খুলে বলেন। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। বলেন, সম্পর্ক রাখবে কার রাজি খুশি? ছাড়বে। এই প্রকার লোকদেরকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে নিচে ছায়া দান করবে। এই আমরা জানি আলেমরা বয়ান করি, আমরা ওরাসাতুল আম্বিয়া না? নবীর নায়েব না? নবীর প্রতিনিধি। রসুল কি আছে? আসবে কোনদিন? আল্লাহ রসুল আসবে, তার দায়িত্ব পালন করবে কারা? হকানি ওলামায়ে কেরাম। আমরা কথা শুনাইতেছি, এক শ্রেণী মুসলমান দেখবেন তাদের মনের বিরুদ্ধে কথা গেলেই তখন আমাদের মেজাজ খারাপ করে। কথা ঠিক না? এটা একটা জুলুমের কথা না মিয়া? এই কথা কি আমি বলছি? কোন আলেম, কোন পীর, মুফতি, মুহাদ্দিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা শুনাইতেছি। যদি ভুল হয় বলেন হুজুর ভুল বলছে, আর ভুল যদি না হয়, তোমার যদি মেজাজ খারাপই হয়, তাই তুমি আল্লাহ আল্লাহ রসুলের যদি মেজাজ খারাপ করো, আমাদের দোষটা স্বভাব কি জোরে বলে? কথা ঠিক না বেঠি? এই কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তারা আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষকে আমার মালিক ডাইকে তার আরশে নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাসটা ধরনটা কেমন হবে? আমাদের ঈমানের ধরন কেমন হবে? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামদের ঈমান এবং তাদের ঈমান যে ধরনের ছিল, তোমরা ওই ধরনের ওই ঈমান আনো। কথা ঠিক না বেঠিক? কাদের ঈমানের মতো? মুখ খুলে বলেন, কাদের ঈমানের মতো? আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন সাহাবাদের ঈমানের অবস্থান, বিশ্বাসটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, এখন পর্যন্ত তার ছেলে মুসলমান হয় নাই। তার ছেলে মুসলমান, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে যুদ্ধ করে, আর তার ছেলে কাফেরের পক্ষে। পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেল, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান তার আব্বাকে বলতেছে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পৌঁছলে আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আল্লাহর রাসূলের শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। কার হুকুম? আল্লাহর হুকুম। আবার কার হুকুম? ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, পাগলামি মনে করছে, হ্যাঁ, মন যাচ্ছে তাই করবেন, বেহেশত সাজাইয়া আল্লাহ, আমার মালিক আল্লাহ অপেক্ষা করতে আছে, আসো আসো আসো, ঠিক না? যাইতে বলছে, কেন সুরে দ্বারা বেকা। কথা ঠিক না? ঠিক। কোরআন হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা আছে না? তা জোর করে যাইতে পারে, নিজে একটা বেহেশত বানাইয়া যাইতে পারে। কথা ঠিক না? ঠিক। যেই কথা বলতে চাইছিলাম, এই সম্পর্ক দুনিয়া থাকবে কার? আল্লাহ রাজি খুশির জন্য। ছাড়বেন কার জন্য? হ্যাঁ, এই প্রকার লোকদেরকে আল্লাহ আরো সেনে ছায়া দান করবে। আমি বাজানদেরকে জানতে চাই, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এই কিয়ামতের ময়দান আল্লাহর আরো সেনে ছায়া কার আছে? হাত উঠা। আল্লাহু আকবার। হাত উঠার মালিক দেখুক। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। হাত নামা। তাহলে হাত তো উঠেইছেন, এখন যদি বেহেশতের নিচে ছায়া পাইতে চাই, তাইলে দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবেন যেই সম্পর্কে আল্লাহ খুশি, আর সম্পর্ক ছাড়বেন যেই সম্পর্ক ছাড়লে আল্লাহ খুশি। যেই সম্পর্কের মাধ্যমে আল্লাহ বেজার, ও সম্পর্ক রাখা যাবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা কি বোঝে, আমরা কি বুঝি আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? এরা বুঝছে কি, আমরা কি বুঝছি কে জানে। এই মসজিদের ভিতরে যায় নামাজ পড়ি আল্লাহরে খুশি করার জন্য, ঠিক না? আবার বাহিরে নেই, এই যে বললাম মানব রচিত কুবুরি তন্ত্রের মতো, এটা যারা বাস্তবায়ন করতেছে তাদের পক্ষে স্লোগান দিতে দিতে গলা ফাটাইয়া শেষ পর্যন্ত বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, এরপর চুরি চামারি কইরা বিদেশে বেগম ভাড়া তৈরি করে, এরপরে মানুষ খুন করতেও চিনতে পারে না, মিথ্যার তো ফুল চুরি, দিনের রাত্র বেলায় রাত্রের দিন বেলায়, এর চরিত্র বলে ফুলের মতো, তাই কুত্তার চরিত্রটা কি? কথা কয় না? শুয়ারের চরিত্রটা কি? ফুলের মতো পবিত্র। দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কেমন? আমি বলি না, আল্লাহ রাসূল বলতেছেন, কাযুররাতাইন, দুই সতীনের মতো। এই আল্লাহর বান্দারা, এমন কোন বেটা আছে
দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে? আরে জীবনেও শুনিনি। একজনকে খুশি করলে আর একজন বেজার হয়, ঠিক কিনা? দুই সতীর একত্রে খুশি রাখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি করতে চাও, যেরকম দুই স্ত্রী সতীকে এক স্বামী খুশি রাখতে পারে না, এরকম দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি করা সম্ভব না। তুমি যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। আবার যদি তুমি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আমি বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কেউ যদি দুনিয়া এবং আখিরাতকে খুশি করার জন্য একসঙ্গে দুই নৌকায় যদি তুমি পা লাগাও, যেরকম দুই নৌকা দুই দিকে যখন সরে, তোমার ভিতরে ফাইরা সেইরা ধ্বংস হওয়া ছাড়া যেরকম কোনো গতি থাকবে না, এরকম ভাবে খসরাত দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহর বান্দারা কথা ঠিক না বেঠি? কেউ রাগ করে না, বোঝার চেষ্টা করে। কয়দিন আর বুঝবে? হ্যাঁ, ফেরাউনের ইতিহাস পড়ে। আপনি তো টাকা পয়সা পাইছেন, একটু ক্ষমতা পাইছেন, ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াই, ওরে সর্বনাশ, পাওয়ার কি তার কাছে বোঝাও যায় না, ঠিক না বেঠি? ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়, পাওয়ারের শেষ নাই। ওর পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, যখন বুট দিয়া লাগছে পাড়াইয়া, যখন হাড্ডি গুড্ডি ভেঙে ফেলায়, কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি? আর থাকে? আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া, আমার মালিক ঘোষণা দিল, আমহিল উমরুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য পরীক্ষা দেয়, সেই পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রীর স্বাধীনতা আছে না না? এই আল্লাহর বান্দারা, ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য যা মনে করে তা লেখে, নিষেধ করে? নিষেধ করার কোন নিয়ম আছে? হ্যাঁ, এখন কেউ যদি সুন্দর নিরিবিলি সময়, কেউ ডিস্টার্ব করে না, 3 ঘন্টা পাইছে, এখন বইয়া বইয়া মন মতো প্রেম কাহিনী লেখে, বইসা বইসা বিভিন্ন গল্প লেখে। ওরে কায়দা, সময় পাইছে 3 ঘন্টা, কায়দা, কেউ ডিস্টার্ব করে না। এই 3 ঘন্টা শেষ, যখন ফল বের হয়, 1st ক্লাস ফেল, ডিভিশন ফেল। কথা ঠিক কিনা? এই এখন ঘরের দরজা বন্ধ করে কাঁদবে, কিরে ঘরের দরজা বন্ধ করছে? বলে লজ্জায় মুখ দেখাবো কি? ফেল করছে। বলে ফেল করবি না, করবি কি? সময় পাই এত এই কাম গড়াই। কথা ঠিক না? ঠিক ঠিক। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া, আমার মালিক পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দান করছে। স্বাধীনতা দান করছে কেন জানেন না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। বলেন কি জন্য? আমি বলছি না আল্লাহ বলছে? আবার বলেন আমি বলছি না আল্লাহ বলছে? কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। এখন এই স্বাধীনতা পাইয়া যা মনে করে তা করবে, আল্লাহ কিছু বলবে? এই আল্লাহ রসুলের উপর আক্রমণ করছে না, আল্লাহ সহ্য করতে পারে? তারপর তো পরীক্ষা হলে কিছু বলবে না, কথা কয় না? আল্লাহর হাবিবের রক্ত মুবারক ঝরাইছে না, এই মাথা বড় হেলমেট ঢুকাইয়া আইঙ্গে সরে ঢুকাইছে না, কথা কয় না? আল্লাহ কিছু কইছে? কেন কয় না? বলেন 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 বলেন, কিসের হক?
এই পরীক্ষার হলের মধ্যে এখন পরীক্ষার হল পাইয়া এখন তো বর্মে আমি অমুক আমি তমুক পুরে সব ক্ষমতার বাহাদুরি। ফেরাউনের ইতিহাস পড়ো, এই পরীক্ষার হলে ক্ষমতা পাইয়া বনিয়ে ছেলে ছেলে সন্তান গুলা ধৈর্য ধৈর্য জবাই করছিল, কেউ বলার কোনো শক্তি নাই। যখন ওই হায়াতের বেড়া শেষ হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছে। কি আর ফেরাউনের কোনো ক্ষমতা আছে? সাদ্দাত, নমরুদ, বাংলাদেশে বাড়বে আগে খবর নেই, ওরে ক্ষমতা। শেখ হাসিনার মাইয়া, এই শেখ মুজিবুর মাইয়া, শেখ হাসিনা পালায় না, পালায় না, পালায় তো না, ভাত পাক করে খাইয়াও যাইতে পারে। কি কথা কয় না, মালিক দেখায় 1-2 ঘন্টার ব্যবধান, 2 ঘন্টার আগে ওরে পাওয়া, হ্যাঁ গুলি করো না কেন, টাকার গরম দেখাও, বংশের গরম দেখাও। কয়দিন এ তো দেখতে না দেখতে শেষ। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার, সম্পর্ক রাখবো কার খুশির জন্য, ছাড়বো কার খুশির জন্য? হ্যাঁ, আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক, কবুল করুক আমাদের, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান বেহেশতে যাওয়ার জন্য 2টা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো, আল্লাহ বলছেন ঈমান আনতে হবে। 1 নম্বর কি? আবার কোন? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। মুখে একটা, অন্তরে আর একটা, এটার নাম হলো মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আমার মালিক বলে, ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তক্কা। কথা ঠিক? ঈমান আনা লাগবে নির্ভেজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমাদের ঈমান যদি সত্য নির্ভেজাল হয়, অল্প আমল করবার নেক বেহেশতে চইলা যাবা। সুবহানাল্লাহ। ঈমান থাকা লাগবে কি? বলেন নির্ভেজাল, সত্য। এরপরে আরেকটা কাজ হলো নেক আমল। আরেকটা কি কাজ? এই আমল মানে কাজ, নেক মানে ভালো। নেক মানে কি? তাহলে প্রথম ঈমান, এরপরে ভালো কাজ। বলেন বলেন, প্রথম ঈমান, তারপর কি কাজ? এখন এই ভালো কাজটা নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে, কথা ঠিক? এই আল্লাহর বান্দারা, আমরা বলি এই কাজটা ভালো, আবার আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, সুরেশ্বর, তারাও তো বলে এই কাজটা ভালো। আসতে কথা ভুল কইছি? আবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারাও তো বলে এই কাজটা ভালো। আসতে কথা ভুল কইছি? সবাই বলেন এর ভালো কাজ। আচ্ছা, এখন ভালো কাজ কোনটা, এটা কিন্তু বোঝা লাগবে। সংক্ষেপ বলছি, আমরা প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। আমরা দোয়া করি না করি? তাই এরপরে সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। এই দোয়া শিক্ষা দিয়েছে কে? এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে, বলেন সিদ্দিকীনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে। আর তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যারা এই সিলসিলা আর এই আমল করবে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কিনা? এদের কাজ হইল ভালো কাজ। এখন সাহাবায়ে কেরামদের কি আমল?
কথা বোঝে না? সাহাবায়ে কেরামদের কি আমল, কি কাজ, ওই কাজটা ভালো। এখন আপনার আমার ভালো কাজ তাদের সঙ্গে মিলেইতে হবে। যদি মেলে ভালো কাজের ভিতরে অন্তর্ভুক্ত, যদি না মেলে বস্তা বস্তা আমল করবেন, কোনো কাজ হবে না। কথা বলেন। এটা আমি এত লম্বা ব্যাখ্যা করবো, আমি সংক্ষেপে একটু ইঙ্গিত দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ব্যাপারে বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সমুদ্রের ভিতরে নাবি যখন জাহাজ চালায় কোনো দিক বিদিক থাকে? তখন ফসলে কি দেখে? তারকা দেখে। কি দেখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বেহেশতের রাস্তা হারায় ফেলবে, যখন জাহান্নাম এবং বেহেশতের রাস্তা পার্থক্য করতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কোনো এক সাহাবীর ইক্তাদাইতু। সবাই বলেন সুবহান। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।